আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং আল্লাহ রাসূলের মৃত্যুর ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন। সহিহ বুখারীতে এসেছে, একাধিক গ্রন্থে একাধিকভাবে এই বর্ণনা তুলে ধরা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপরে কিছু নিয়ামত রয়েছে। তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতি ফি ইয়াউমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনে আমার বাড়িতে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তার নিঃশ্বাস বের হয়ে যায়, তখন তিনি আমার কোলে, আমার শরীরে তিনি হেলান দিয়ে আছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আমার থুতনির নিচে এই জায়গার মাঝে তিনি ধরে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতি, আল্লাহ রাসূলের মৃত্যুর সময় রব্বুল আলামিন আমার মুখের লালা এবং আল্লাহ রাসূলের মুখের লালাকে একত্রিত করেছেন। দাখালা আলাইয়া আব্দুর রহমান ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর রাসূলকে আমার শরীরে হেলানা দিয়ে নিয়ে আছি, এমত অবস্থায় আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করলো। ওফিয়াদিহি সিওয়াক, তার হাতে একটা মিসওয়াক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাইহি, বারবার ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, মা আয়েশা বলছেন, আমার আগে থেকে জানা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি আপনার জন্য মিসওয়াকটা নিয়ে দিব? আশারা বিরাসিহি, আই নাআম, আল্লাহ রাসূল মাথা দিয়ে মা আয়েশাকে ইঙ্গিত করলেন, হ্যাঁ মিসওয়াকটা আমাকে দাও। ফাতানাওয়ালতুহু, আমি মিসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলাম। ফাশতাদ্দা আলাই, আল্লাহ রাসূল এই মিসওয়াক দিয়ে মিসওয়াক করার চেষ্টা করলেন, চাবানোর চেষ্টা করলেন। ফাশতাদ্দা আলাই, কিন্তু মিসওয়াক করা তার জন্য কঠিন হয়ে গেল, তিনি ওই মিসওয়াকটা চাবাতে পারলেন না। মৃত্যুর সময় তার মাঝে এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উলাইয়িনুহু লাক, আমি কি মিসওয়াকটা নরম করে দিব? ফাআশারা বিরাসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাথা দিয়ে ইশারা করলেন, আই নাম, হ্যাঁ মিসওয়াকটা নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা নরম করে আল্লাহ রাসূলের মুখে দিলেন। ফাআমারা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন। বাইনা ইয়াদাইহি রাক্কাতুন আও উলবাতুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার মৃত্যুর সময় যখন আরো ঘনিয়ে আসলো, তার দুই হাতের মাঝে একটা পাত্র ছিল, ফিহি মাউন, তাতে ছিল পানি। ইদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্টে বারবার তার হাতটা ওই পানির মাঝে ঢুকাচ্ছেন। ইমসাহু বিহিমা, এবং তার দুই হাত দিয়ে তার মুখটা মাসাহ করছেন। যখন মানুষ কষ্ট পায়, তখন যেটাতে সে আরাম পায় সেটাই সে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা বারবার এই পানি দিয়ে মুখটা মুছে আরাম পাচ্ছিলেন, এই জন্য তিনি এটা করছিলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর রয়েছে কষ্ট, মৃত্যুর বেদনা। আর এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে ফরিয়াদ করে বললেন তার মৃত্যুর সময়, আল্লাহুম্মা আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতি, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতি, এই মৃত্যুর কষ্টের সময়, এই মৃত্যুর বেদনার সময়, এই মৃত্যুর যন্ত্রণার সময়। প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি একবার কল্পনা করেন, একবার চিন্তা করেন যে আপনি কোন পর্যায়ের বান্দা, রব্বুল আলামিনের কোন পর্যায়ের গোলাম, কোন পর্যায়ের দাস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রব্বুল আলামিনের কত নিকটবর্তী বান্দা। তার মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে তিনি তার রবের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা, হে আমার রব, আইন্নি, আমাকে সহযোগিতা করুন, ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতি, এই মৃত্যুর কষ্টের সময়, এই মৃত্যুর যন্ত্রণার সময়। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা উঠালেন এবং বললেন, আমি আমার রবের দিকে চললাম। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাসূলের হাতটা পড়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, এবং যখন তিনি দুনিয়া থেকে চলে যান, তখন তিনি কষ্টের মাঝে দিয়ে মৃত্যুবরণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার কথা বলছেন। যখন আল্লাহ রাসূল মৃত্যুর কষ্টে শেষবার অসুস্থ, বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, মৃত্যুর কষ্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। তখন
আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের এই কষ্ট দেখে বলছেন, ওয়া কারবা আবাহু, হায় আমার আব্বুর কতই না কষ্ট, আমার আব্বুর কত কষ্ট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন, লা কারবা আলা হাবিকা বাদা হাযাল ইয়াউম, আজকের যে কষ্ট তোমার আব্বু পাচ্ছে, যে যন্ত্রণা, যে বেদনার মাঝে দিয়ে আজকের দিনটা পার করছে, আজকের দিনের পরে তোমার আব্বুর আর কোনো কষ্ট নাই। তিনি তার মেয়েকে এইভাবে সান্ত্বনা দিলেন, কেননা তার মৃত্যুর পর তার জন্য জান্নাত অপেক্ষা করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ওই কন্যা, যিনি তার মক্কা জীবনের সংগ্রাম দেখেছেন, তার মদিনা জীবনের সংগ্রাম দেখেছেন, তিনি ওই কন্যা যিনি এই দৃশ্য দেখেছেন যে তার পিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এই দৃশ্য দেখেছেন যখন মক্কার কুরাইশেরা তার মাথার উপর বহড়ি চাপিয়ে দিয়েছে, তিনি মারা যান অবস্থা। তিনি এই অবস্থা দেখেছেন যখন মক্কার কুরাইশেরা আল্লাহ রাসূলকে এবং তার পরিবারকে সমাজ থেকে আলাদা করে দিয়েছিল, এক ঘরে করে দিয়েছিল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনের সাথে, কষ্টদায়ক জীবনের সাথে পরিচিত ছিলেন। তো তার পিতার জীবনের সূচনা থেকে, নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্টের উপর দিয়ে পার হয়েছে, শুধু সংগ্রামের উপর দিয়ে পার হয়েছে। ওই জন্য তিনি তার মেয়েকে বলছেন যে আজকের পরে তোমার আব্বুর আর কোনো কষ্ট নাই, আজকের পরে তোমার আব্বুর জন্য জান্নাত অপেক্ষা করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে মাটি দিয়ে আসা হলো, তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, তোমাদের অন্তর এটা কিভাবে মেনে নিল? তাওয়াবাত আনফুসুকুম, তোমাদের অন্তর কিভাবে এটা সহ্য করতে পারলো যে তোমরা আল্লাহর রাসূলকে ওই কবরে ঢুকিয়ে তার উপর মাটি চাপিয়ে দিলা? তোমরা তার নির্দেশে যে কোনো জায়গায় মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে, তার নির্দেশের আগে তোমরা তার আনুগত্য করতে, এইরকম মহান মানুষকে তোমরা মাটি চাপা দিয়ে চলে আসলে, তোমাদের অন্তর এটা কিভাবে মেনে নিয়েছে? আল্লাহ রাসূলকে তার সাহাবা ইকরামগণ যত ভালোবাসতেন, পৃথিবীর মাটিতে কোনো মানুষ অন্য কোনো মানুষকে এতটা ভালোবাসতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের যতটা নিকটবর্তী বান্দা ছিল, পৃথিবীর মাটিতে এরকম কোন নিকটবর্তী বান্দা আসবে না, এরকম পরহেজগার বান্দা আসবে না। অথচ এইরকম নেককার পরহেজগার, যার শাফাআত ব্যতীত কিয়ামতের দিনের বিচার শুরু হবে না, যাকে রব্বুল আলামিন হাউজে কাউসার প্রদান করেছেন, তিনিও মৃত্যুর সময় এভাবে কষ্ট পেয়েছেন। তিনিও মৃত্যুর কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন। তিনি কবরের পাশে বসে থেকে মৃত্যুর কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন। তিনি তার সাহাবীদেরকে নিয়ে কবরে বসে মৃত্যুর পরবর্তী কথা, মৃত্যুর পরবর্তীতে কি কি ঘটবে, সেগুলো একসাথে বসে কবরস্থানে পর্যন্ত আলোচনা করেছেন। মৃত্যু এমন এক চিরন্তন সত্য এবং কষ্টদায়ক জিনিস, যা আমাদের সবার জীবনে আসবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য মানুষকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মৃত্যুর জন্য, কল্যাণকর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যু থেকে যেমন কেউ বাঁচতে পারবে না, তেমন মৃত্যুর কষ্ট থেকেও কেউ পরিত্রাণ পাবে না। সবচেয়ে নেককার ব্যক্তি যদি কষ্ট পায়, তো অন্যরাও কষ্ট পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যে আল্লাহর রাসূল মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছেন, আমি আল্লাহর রাসূলকে যে কষ্ট পেতে দেখেছি, আল্লাহ রাসূলের এই কষ্ট দেখার পর আর কোনো মানুষের মৃত্যুর কষ্ট আমার কাছে কষ্ট মনে হয়নি, খারাপ মনে হয়নি। সুতরাং এই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।